নমস্কার বন্ধুরা, আজকে বানাবো টমেটো রাইস। ভাত বেঁচে গেছে, যদি বন্ধুরা আপনাদের ভাত বেঁচে যায় তাহলে কিন্তু এইভাবে যদি বানিয়ে নেন তাহলে রাতের ডিনারটাও ভালো হয়, অথবা ব্রেকফাস্টেও হতে পারে। যে কোনো একটা সময় বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে টমেটো রাইস বা লেমন রাইস বানিয়ে বা ফ্রাই রাইস এভাবে বানিয়ে নিলে খুব ভালো লাগে এবং ভাতটাও আর নষ্ট হয় না। আমি দিয়ে দিয়েছি কড়াই এলাচ, গোটা জিরে, সাদা জিরে, আর দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, কারি পাতা আর ক্যাপসিকাম আমার ছিল অর্ধেকটা, আমি ভাবলাম দিয়ে দিই, ভালোই লাগবে। ব্যাস, এবারে দিয়ে দেব আমি কারি পাতাটা। কারি পাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু ঢেকে দিতে হবে। দিলে পেঁয়াজটা মজেও যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে প্রায় 7-8 কোয়া রসুন দিয়েছিলাম 2 বাটি ভাতের জন্য। আর দিয়ে দিলাম প্রায় 6-7টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবার দিয়ে দেব বাদ বাকি আর একটু নুন দিলে পেঁয়াজটা মজে যাবে, সেই জন্যই দেওয়া। আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটু খুলে যখন ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি টমেটোটা নিয়েছিলাম, টমেটো রাইস যেহেতু টমেটোটা বেশি লাগবে, আমি বড় বড় 2টো টমেটো নিয়েছিলাম। বড় বড় 2টো টমেটো না নিলে হবে না, ভাত বেশি হলে আরও বেশি নিতে হবে। যাই হোক, এইভাবে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন, কিন্তু ভাতে নুন দেওয়া হয়নি, এই যা নুন দিলাম এতে আর নুন দেব না। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, 1/2 চামচ মতো। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে করে একদম মশলাটা মজে যায়। মজে গেলে তবেই কিন্তু ভাতটা দিতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজ বা প্রোফাইলটি ফলো করার। যাই হোক, এবার হয়ে এসেছে। আবার একটুখানি মনে হলো আর একটুখানি হলুদ দিতে হবে, কারণ ভাতটা নালে কালারফুল হবে না। খুব বেশি নয়, কিন্তু একটু সাদা সাদা হলেও আবার ভালো লাগবে না দেখতে। টমেটো রাইস যেহেতু একটু লাল লাল টাইপের হলে ভালো হয়। একটু লঙ্কা গুঁড়ো দিতে হতো, কিন্তু আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, শুধু তো রান্না করলে হবে না, নিজেদেরকে খেতে হবে। সেই জন্য এমন কিছু রান্না করি যেটা নিজেরা খাবো, স্বাস্থ্যের জন্য ভালো। সেই জন্য সেই হিসাব করেই রান্নাটা করা হয়। যাই হোক, এবারে আর একটু হলুদ দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে খুলে দেখছি হয়েই এসেছে। একদম মশলাগুলো মিশে গেছে, টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজও বেশ গলে এসেছে। এইবারে আস্তে আস্তে দিয়ে দিতে হবে সেই ভাতগুলো যখনই আপনাদের বেঁচে যাবে সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিন, নাহলে কিন্তু এই গরমে একটু যদি ভাতটা এলিয়ে যায় তখন কিন্তু এই রেসিপিগুলো আর করা যাবে না, তখন খারাপ হয়ে যাবে। ব্যাস, ফ্রিজে রাখা ছিল ভাতটা, একদম সলা ভাত ছিল। আর এটা ছিল দুধেশ্বর চালের ভাত, সেই কারণে আর কিছু করার নেই, হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি ভাতগুলোকে ভালো করে। বন্ধুরা, এইভাবে যদি ভাত বেঁচেও যায় আর নাও যায়, যদি টমেটো রাইস বিকেলবেলা কিছু ভালো লাগছে না, এভাবে একটু টমেটো রাইস বানিয়ে নিন, অসাধারণ খেতে লাগবে। সঙ্গে যদি কোনো তরকারি থাকে তো ভালো, না থাকে একটা ডিমের ভাজা বা ডিমের পোচ, ব্যাস আর কিছু নেই। হালকা কাজ, হালকা খাটুনি, এইভাবেই তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে ব্রেকফাস্ট অথবা ডিনার। যাই হোক, যেটা ভালো লাগে সেটাতেই হবে, কেন রাত্রের ভাত বেঁচে গেলে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, আর যদি সকালের ভাত বেঁচে যাবে তাহলে রাতে ডিনার হয়ে যাবে। এইভাবে হলে ভালো হয়। যাই হোক, এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে ঢেকে করা হয়ে গেল। এইবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর নামানোর আগে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। অসাধারণ খেতে হয়েছিল, তবে খুব ঝাল হয়েছিল, কারণ আমার মেয়ে খুব ঝাল খায়, আমিও খুব ঝাল খাই,
তবে লঙ্কাটা কম দিলে খুব ভালো হয়।